একটা সময় আমার ছোটবেলাটা কাটছে, আমি ওই দেখাদেখি মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার বাবা খুব বড় মাপের একজন আলেম ছিল, বরিশাল বিভাগের, তার সামনে কোরআন হাদিস ধরতে পারে। পরিশেষে বাড়িতে সে মাদ্রাসা করছে, মাদ্রাসা ডিগ্রি পর্যন্ত, ফাজিল মাদ্রাসা সরকারি। এরপরে হঠাৎ করে তিনি এই মাদ্রাসার সিলসিলার ওই লাইনে ছিল। হঠাৎ করে এটা পরিত্যাগ করিয়া সে খাতা পড়িয়া সালা পড়িয়া বাইরে গেল জঙ্গল। শেষ পর্যন্ত মেজবান্ডার দরবারে শফি বাবার কাছে গিয়ে বায়াত গ্রহণ করে এই তরিকাতের উপরে, এই মেজবান্ডার এই তরিকাতের উপরে তিনি প্রচার করছেন। তখন লক্ষ লক্ষ লোক তাকে দীক্ষা দেয়। কাফের, বেদাত, কটূক্তি, কত রকমের খারাপ ভাষা নিক্ষেপ করছে, কিন্তু সেদিকে সে ফিরে তাকায় নেই। তার সঠিক সত্য ধর্ম প্রচার করেই গেছে, চালাই গেছে। তো অত বড় অবস্থানের যখন সে মাদ্রাসা করে, অঞ্চলে তখন অত বড় মাদ্রাসা ছিল না, লক্ষ লক্ষ মানুষের তাজ না সে মাদ্রাসা। তখন আবার যখন এই লাইনে আইছে তখন এই সমস্ত বিপক্ষ হয়ে গেল, কিন্তু টর্চার করতে হয় না হাত দিয়ে, কিন্তু বলায় আর বাকি রাখে নেই দেশান্তর। কিন্তু সে এই তরিকাতের পথে আইসে তার স্বাভাবিকভাবে এই মাইকে বিভিন্ন জায়গায় তিনি আগে ওয়াজ মাহফিল করতেন, তাফসীর মাহফিল, পরে শেষ সময় পর্যন্ত এটা করে গেছেন। এই তরিকার বিষয়টা বুঝাইছে, তখন লোকেরা আসতো না, খুব কম। তার জীবনে বোধ হয় আজ থেকে 38 বছর আগে ওফাত নিয়েছেন, পর্দা নিয়েছেন। হয়তো বড় করিলে 1-1.5 হাজার লোক বায়াত করে গেছেন এই তরিকাতের উপরে। আর আগে যেখানে ছিল লক্ষ লক্ষ, তারা তো অভক্তি করছে, ঘৃণা করছে। এত কথা, এত বড় আলেম, এত বড় তার কামালিয়াত গুণ, এরপর সে বেদাতি করে কেমনে, সে ভণ্ড হয়ে গেল কেমনে, সে খারাপ হয়ে গেল কেমনে, ওই গবেষণা ক্লাস 3-4 পড়ি, সেইখান থেকে পাইয়া গেল। চিন্তা করলাম মাদ্রাসা জগৎ যদি না পড়ি তাহলে তো বুঝতে পারবো না করে না। 22-25 বছর খরচ করছি মাদ্রাসার লাইনে আমার জীবনে, তন্ন তন্ন করে সকল বিষয়ে মুক্তি হয়েছি, ডাবল টাইটেল করছি, মহাদ্দেশ হয়েছি, কিন্তু পরীক্ষার জন্য পড়িনি। ওটা নারায়ণগঞ্জ পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেট দরকার, পড়ছি। ইয়া কথা আসলে কোথায় কি আছে, বাকিটা বাবার থেকে হেল্প পাইছি। কোনো কিছু বুঝতে না পারে মাথা আউলেই জ্বলিয়ে যাইত, পরে আউলেই গেছেই গেছে, জঙ্গলের বাইরে নেই লাগছে, সব যুদ্ধ হালাই দিয়ে আমার। তারপরে কামালের গুণের একটা ভিন্ন, সেই আলোকে আমাদের সাধারণ জ্ঞান, সাধারণভাবে যে কথাগুলো বলতে হয়, এই বলাটা ভুললেই গেছে। তরিকাতের জগতে বসি, তরিকাতের কাম খাস নির্বিশেষে ওই কথাই বলি, কিন্তু সত্য কথাটা অনেক সময় মিথ্যে দিয়া ঢাকিয়ে যাওয়া যায় না, এটা বিবেকে চায় না। মেরাজের জন্য কথাটা বলছি, যে আসল সঠিক মেরাজ কি, কীভাবে হইল, আর একটা বাহ্যিক প্রলেপ দেওয়া কীভাবে। এখন বাহ্যিক প্রলেপটা হয়তো আমরা সবাই জানি, কিন্তু আসলে সঠিক একটা মেরাজটা কীভাবে হইল, এই কথাগুলো তো আমাদের ব্রেনে ধরবেও না। এই আমি বাহ্যিকভাবে মোটামুটি কলমা নামাজ দেখার এটা বলছি, কিন্তু এটাও বাহ্যিকভাবে, জ্ঞানীদের জন্য এও না, এর ডিপে আরও বহু কথা আছে। সালাতের হাজার হাজার অর্থ, সর্বশেষ অর্থ হইল প্রেম, যেটা নামাজ। নামাজে সালাতু মেরাজুল মুমিনিন, সালাত মুমিনের মেরাজ হইবে, কিন্তু এই সিস্টেমে করতে গেলে 1000 বছর 1 লক্ষ বছর হইবে না। এখন এই ভিতরে ঢুকতে গেলে এই যে সর্বশেষ কথাটা বলছি, প্রেম, প্রেমের পথটা কি? যতক্ষণ পর্যন্ত একটা নারী পুরুষ যুবতী না হয়, তার পূর্বে তার মধ্যে কামনা আসে না। 5-7 বছর বয়সে একটা ছেলেকে জিজ্ঞেস করলো,
একজন বিশ্ব সুন্দরী কইল যে আমি তোমার খুব ভালোবাসি, আমার গাড়ি বাড়ি আমার এই রূপলাবণ্য সব তোমাকে দিব। আর একজনে বললো তোমার 10টার চকলেট দিব। কার পক্ষে যাবে? চকলেটের পক্ষে যাবে। আর এই গুণাগুণ তার মধ্যে সৃষ্টি হয় নাই। আমরা তরিকাতের লোক হইলে হইবে কি, যতক্ষণ পর্যন্ত একজন পীরের প্রতি, একজন মুর্শিদের প্রতি সোলানা ন্যস্ত না করতে পারে, ততক্ষণ পর্যন্ত এই প্রেমের সাথে সংযোগ হইবে না, শুরু হইবে না। সোলানা ন্যস্ত করলে একমাত্র তিনিই সব আমার, এটা আল্লাহ বললে দিয়েছেন। উলিল আমরি মিনকুম, যারা উলিলে আমার হবে তাদেরকে ভালোবাসে। তাদের ভালোবাসতে হলে রাসূলকে যেমন আমনি না, অলিয়া মুর্শিদ, কথাটা অনেকবার আসছে কোরআনে, যে মুর্শিদ পথ প্রদর্শক বাংলা, এবং পথ প্রদর্শক তোমার জন্য দরকার। সেই লক্ষ্যে আপনার বাউল সংগঠন যারা আছে, বাউল গান গায়, তারা তত্ত্বের কথা বলে, কিন্তু বললে হইবে কি, আপনি লক্ষ লক্ষ তত্ত্বের আপনি জ্ঞানী হয়ে গেলেন, হইলে হইবে কি, এটা একটা আগামাতা আছে। এই আগামাতা তো তারা বলে না, যে জানতে পারছে বললে গেছে, শুরু শেষটা বলে না। এই শুরু শেষ একমাত্র আপনার মুর্শিদের কাছে আপনি পাবেন। সে মুখে না বললো, সে না জানলো, আপনি ভিতর থেকে এটার সংযোগ লাগাই দেবে। যদি আপনি ভালোবাসেন, একটা সব মানুষই সব জ্ঞান আছে এরকম তো না। আমি লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কথা বলি, হাজার হাজার মাহফিল প্রোগ্রাম করি, আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আর একজনে আমার সাথে কোটি কোটি গুণ তেজস্বী, সে কথা বলতে পারে না। আর আরবিক জ্ঞান পড়ে নাই, বাহ্যিক জ্ঞান পড়ে নাই, সে কম বলতে পারে, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলার প্রেম আছে। আপনি যদি সেইখানে আপনার মনটা পরিপূর্ণ লাগাই দিতে পারেন, তাহলে সরাসরি মালিকের পক্ষ থেকে আপনার মধ্যে এটা জাগৃত হয়ে যাবে। এরকম হাজার হাজার হয়েছে। লালনের সাথে কোনো স্কুল মাদ্রাসায় যায়নি। এই লোকনাথ ব্রহ্মচারী, আমি তো অন্যান্য মানুষের জীবনীও পড়ছি, বিধর্মীদের। এই লোকনাথ ব্রহ্মচারীর জীবনী আমি কয়েকবার পড়ছি, যে একজন হিন্দু মানুষ হইয়া যে নবমণ্ডল এবং সৌরমণ্ডল, এই সৌরমণ্ডলের সমগ্র গ্রহদের হিসাব বিকাশ কখন কী হইবে, 1 বছর আগে তিনি কেমনে জানলো, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, কোন তারিখে, কোন সময়, কয়টায়, কত সেকেন্ডে লাগবে, কত সেকেন্ডে ছাড়বে, এই যে একটা লোকে কেমনে বললো। সৌরমণ্ডল এই কি দুই একটু বিষয় একজন হিন্দু মানুষ হইয়া, তাহলে সে কী কাম করছে, দেখা তার গুরুর প্রেমে তার মা বাবা তাকে দিয়ে দিয়েছে উৎসর্গ করে। বাহ্যিক জ্ঞান তার ছিল না, কিন্তু এই ভিতরগত জ্ঞান দিয়ে মাওলা, এটা একটা বিশাল ব্যাপার। আমরা ছোট্ট একটা প্যারাসিটামল ট্যাবলেট কেমন উদ্ভাবন করবো, এই ব্রেনে ধরে না। আর কোথায় সৌরমণ্ডল, কোথায় কি সেই চন্দ্র সূর্য, কখন গ্রহণ নক্ষত্র, এবং কখন ভাটা জোয়ার পূর্ণিমা অমাবস্যা, কোন টাইম, কোন সময়, কোন সেকেন্ড, এই টোটাল বললে দিয়েছেন। তাহলে তার মূল কর্মটা কি, একজন গুরুর প্রতি 16 আনা আত্মসমর্পণ করছে, ওখান থেকে একটা সংযোগ তার মধ্যে দিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকটা লোক যদি এই তরিকতের জ্ঞানী হতে চাই, তাহলে আমার মুর্শিদকে আমি পরিপূর্ণরূপে তার প্রতি বিশ্বাস রাখতে হইবে। সে মুখে বলতে পারুক আর না পারুক। আমি 7 রাস্তা, আমার শ্বশুরবাড়ি হলো মগবাজার, ইস্কাটলা স্থানীয়, তো 7 রাস্তা সেটেলমেন্ট প্রেস, ওইখানে আমার চাচা শ্বশুর যাওয়া আসা করত। একজন দরবেশ ছিল শামসুল হক শাহ, 145 বছর তিনি লেন্টি করেছিলেন। ওই সেটেলমেন্ট প্রেসের বারান্দায় উনি থাকতো। অনেক লোকেরা ঝামেলা করছে, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, জিয়াউর রহমান সরকার, প্রত্যেক থেকে সরাই দিতে চাইছে, বহু লোক ভিড় করতে এই জন্য, কিন্তু তার টাচ করলো লাগলা হাতটা অবশ্যই হয়ে যায়। সরাইবি কেমনে, ধরে নামাই দেবে না, হ্যাঁ ইচ্ছে করে নামবে না, নামাইতে কেউ গেলে লাগো লাগো বমি টমি, রক্ত বমি, লোকটা মারা যায়। তো বাড়িতে যাইছে না, তিনি বসে থাকতো, কথা বলতো না কোনোদিন। বহু জ্ঞানী গুণী শিক্ষিত লোক, এমএ পাস, টাইটেল পাস, বড় বড় শিল্পপতি, যে সকাল হইতে সন্ধ্যা চাইয়েই থাকে, সন্ধ্যা হইতে সকাল 5টার দিকে চাইয়েই থাকে। ওই স্বপ্নে যেয়ে তাকে বায়াত করছে, সে মুখ দিতে, সে কথা বলে না, ওই চাইয়ে থাকতো, দেখতো, খাবার দাবার নিয়ে ওই 2 একটু খাইয়ে মুখে ফেলাই দিত। এভাবে একদিন এরকমের
কিছু সংখ্যক লোক যাইতে যাইতে আসা যাবার তাকে আমাকে দাওয়াত করলো তেজগাঁও বেগুনবাড়ি মসজিদে একটা বাহেজ হয়েছে, আমাকে দেশের থেকে যাই আনছে বাহেজ। বিশাল ইতিহাস। তো ওনার ইচ্ছায় আমি সাধারণ মানুষ বলতে পারতাম না, ঢাকার শহরে সব আলেম একসাথে, উনি এমন একটা পাওয়ার দিয়েছে। আমি যখন বাজে যাবো আসরবাদ ওনার কাছে বলতে গেলাম, তো উনি একটা ছোট্ট একটা চৌকি আছে, ওটার উপরে শোয়ে একটা কম্বল মুড়ে দিয়ে, তো শোয়াটা শোয়ে এই সিনারি নিচ পর্যন্ত কোনোদিন বালিশের লাগাইতে না, এমন করেছি আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে। তো আমি প্র্যাকটিস করে দেখছি যে 5 মিনিটও সম্ভব না, মাথাটা জাগাইয়া শোয়া 5 মিনিট সম্ভব না, উনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাক, কম্বল মুড়া দেওয়া থাক, আর খালি দাঁড়িয়ে বসে। তা আমি গেলাম পর আধা ঘন্টা দাঁড়িয়ে গেছে, দিকে সময় শেষ। ওনার 2 জন ভক্ত আমার সাথে, 2 জন এম পাস, খুব জ্ঞানী লোক, তারা আমার সাথে গেল ওখানে। এরপর গালি দিলাম, তা গালিটার মুখ দিয়ে দেওয়া যায় না, হ্যাঁ মায়ের বাপে দিছি মনে মনে, গালি দেওয়ার পর লাগলো কম্বলটা ফেলাইছি, বিতর্কত কানেক্ট। আমি তো 200 দেখছি মহাক্কা আল্লাহ, যার সাথে সাথে সব কিছু, খালি কম্বলটা ফেলাই যায়, একটা মিসকে হাত দিয়েছে, একটা ইশারা চলছে যাইতে। এই মানুষগুলো পিঁপড়ার মতো হয়ে গেছে আমার সামনে। তারা 14টা 15টা প্রশ্ন করছিল মহাক্কা আলেম। আমি শুধু একটা ভূমিকা দিয়েছিলাম। এবং যে নিয়ন্ত্রণকারী একজন কমিশনার, 8 জন পুলিশ তার গার্ড, সরকারি পুলিশ, সে বেতন দিয়ে রাখে, বিশাল শিল্পপতি লোক। আমি পাঞ্জাবি আর একটা পাজামা পরনে, কারণ চিন্তা করছে কি বহাস করতে আইসি আমার সামনে, কিন্তু সংযোগ কত বড় কঠিন চিন্তা করছেন। আমি ওনারা প্রশ্ন করার পরে উত্তর দিলাম, উত্তর দেওয়ার জন্য দাঁড়াইলাম, মাইক্রোফোন নিলাম, বড় একটা হল রুম, এই মাথায় আমি, ওই মাথায় ওনারা, আর 400-500 আলেমরা এখানে বসে। আমি একটা ভূমিকা আলোচনা করলাম প্রথম, যে খেদা করা, কারণ আমি তো মুক্তি হয়েছি, শরিয়াতের পরিবেশে খেদা করা হারাম। খেদা মানে যেমনে আছে একটা মানুষ, যেমন মহিলারা নাক ফোড়ায়, কান ফোড়ায়, পুরুষরা যদি ফোড়াফড়ি করে তাহলে হে শরিয়ত সম্মত লোক না। আপনার একটা আঙ্গুল কাইটিয়া অর্ধেক, এটা স্বর্ণ দিয়ে লাগাই লইলাম, কিন্তু এটা শরিয়াতের নিষেধ, এটা হারাম। যে মনে আছে এমনি থাকবে, পুরুষ এটার বাড়তি কমতি করতে পারবেন, এটা কয় খেদা। তা বলছি সংক্ষেপ, স্কুলনি তো বড় খেদাকারী লোক, হে 32টা দাঁত সব উগলি হালাই দিয়েছে, যে মহাল্লায় করছে না, কিন্তু তার কথাটা যেন সকলের চাইতে বেশি শুনছে। আরে রাসূল বললে গেছে মক্কা এই পাগলা আছে, তার সাহাবায়ে কেরামদের মাঝে দেখা নাই, সাক্ষাৎ নাই, একটা সংযোগ ভিতর থেকে। তাহলে এই লোক খেদা করছে না। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, কোরআনের কিচ্ছা সূরা কাহাফ, এরপরে নৌকায় পার করে দিয়েছে, হ্যাঁ ভালো নৌকাটা, টাকা পয়সা নিল না পার করতে, হ্যাঁ নৌকাটা ফুটে খুঁড়ে উঠতে দৌড়। মুসা নবীজি গিয়া করলেন কি, কইছে আগে ইয়া বুঝবা না, এটা এলমি মারেফাত, এলমি ওয়াহদানিয়াত, এলমি লুদনিয়ত, কোরআন থেকে। আমরা বাইরে কোনো বানাই বলি না। তরিকতের লোকের উপরে এত অত্যাচার, হামলা, নির্যাতন, পোড়ায়, মারে, ভাঙ্গে, এটা তো হেরা বলছে একটা আমরা ছেলে খেলা, কিন্তু এটা যে ভিতরগত একটা বিষয়, এটা সংযোগ লাগানো তো কোরআনের কথা, আল্লাহর কথা। মুসা নবী, খিজির তো পয়গাম্বার, যে বুঝতে পারেনি যে সংযোগটা কি। এই কয় বেটা আমি করছি আর উপকার, নৌকাটা সব লইয়ে যায়, বাঁচাই দিছি ফুটা করে। আমরা তরিকাতের লোক, আমাদের মধ্যে অহংকারে পরিপূর্ণ, এটা ফুটা না করতে পারলে তাহলে নৌকা শয়তানে লই যাবে, ইবলিস। এটা হলো ভিতরগত কথা, প্রত্যেক আয়াতের। আমার মধ্যে যে অহংকার, গর্ব, এটা ফুললে রয়েছে, এটা একজন পীরে কি করে, কামেল পীরে ফুটা করে দেয়। তরিকাতের নাম দিয়েছে, আর মানুষে বেদাত, এই করে বেদাত, এই একটা ফুটো করা, 3টে ফুটো করতে হইবে, শেষ পর্যন্ত বসতে হইবে।
এই দেহটাকে, এটা হলো বিতর্কত কথা। আর বাইরের কথা এটা, কিন্তু মুসা নবী খেজুর আসসালাম তারা এই কাহিনী করছে, এতে আমাকে তো কোনো লাভ নাই, কিন্তু আমাদের জন্য একটা লাভ আছে। কোরআন যারা বলে তাদের অলিয়া লিয়া কেরামগণ, পীর মেশায়েখগণ, ভক্তদেরকে এই লেভেলে তারাই করে। তো এখন আজকে মহা সম্মানিত একটা রজনী, লাইলাতুল মেরাজ, যেই রজনীতে রাসূলের মেরাজ হয়েছে। মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন তার প্রতি। এরপর মুসা নবীর সাথে দেখা পারবে না, আবার গেছে, আবার আইছে, আবার গেছে, আবার আইছে। আল্লাহ বোঝে না, হার বুদ্ধি নেই, রাসূলেরও বুদ্ধি নেই, সব বুদ্ধি মুসা নবীর, কারণ হার বুদ্ধি দেখছেন ইহুদি চক্রান্ত, কত বড় চক্রান্ত করে হাদিস দিয়ে হারে উৎসাহ রাখছে, আর আমরা এটা মানি। আল্লাহ বললে হ্যাঁ তো একবারই পাস দিয়ে দিতে, কেমন করে হ্যাঁ রেফ্লেক্ট করে। বিষয়টা হলো যার যার জ্ঞান অনুযায়ী এটা সে বুঝতে